বিকেল বেলায় চায়ের সাথে এরকম একটি নাস্তা হলে নাস্তাটা এরকম পেট ভরে খাবেন যে রাতে ভাত খাওয়ার মতো কোনো জায়গা থাকবে না পেটে। তো আজকে আমি এরকম একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি বিকেলবেলায় চায়ের সাথে একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তো এখানে দেখেন এক বাটির একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিছি। এখানে কিন্তু অবশ্যই ময়দাটাই নিতে হবে, চাউলের গুঁড়ি নিলে কিন্তু হবে না। ময়দাটা দেখেন কতটা কম নিয়ে নিছি। অল্প ময়দাতে কিন্তু নাস্তাটা সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন আর নাস্তাটা ঝটপটভাবে হয়ে যাবে। ময়দাটা আমি শুকনো প্লেটে ঢেলে নিয়ে সাথে সাথে লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণটা ভালো মতো ময়দার সাথে মিক্সড করে নিতে হবে। আর এখন এখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তেলটা আমি এর আগে কিছু একটা ভাজি করছিলাম, সেই ভাজির তেলটা যেহেতু আমরা সব সময় রেসিপি বানাই সেজন্য আমাদের কাছে অনেক ভাজি তেল থেকে যায়, সেই তেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর ময়দার সাথে ভালো মতো তেলটা মিক্সড করে নিতে হবে। এখানে কিন্তু আমি এক বাটির একটু কম পরিমাণ ময়দা নিয়ে নিছি, সেই জন্য 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা নিয়ে নিলাম। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাণও বেশি নিতে হবে। তবে তেলটা এই পর্যায়ে হলে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে যদি মুঠো পাকিয়ে রাখা যায় ময়দাটা তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। এরকম নাড়াচাড়া করলেও ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি এরকম মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আর একটু তেল অ্যাড করে দিতে হবে। এখানে একদম ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। ডোটা আমরা রেগুলার যে রুটি খাই সেরকম রুটি মতো করে ডোটা বানিয়ে নিতে হবে। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে আর আমি ডোটা এরকম করে রেডি করে নিলাম। এখন এখানে আমি একটা ঢাকনাটা ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। যে বাটিতে আমি ময়দাটা মেপে নিছি সেই বাটি দিয়ে আমি ঢেকে নিলাম। এর ফাঁকে আমি ভিতরে পুরটা রেডি করে নেব। আর ভিতরে পুরটা বানাবো আজকে ডিম আর আলু দিয়ে। ভিতরের পুরটা বানানো কিন্তু একদম সহজ, যে কেউ পারবেন। এখন এখানে আমি দিয়ে নিচ্ছি জিরা। এখানে ভাজির সময় একটু জিরা অ্যাড করলে ভাজিটা বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যেহেতু এখানে কাঁচামরিচটা ঝাল কম সেই জন্য কিন্তু কাঁচামরিচটা একটু বেশি পরিমাণ দিয়ে নিলাম। তো এখন এখানে আমি ডিমটা দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। ডিমটাও আমি দিয়ে নিলাম। ডিমটা একটু ভাজি ভাজি করে নিব পেঁয়াজের সাথে। এখানে কিন্তু আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে বেশি ভালো লাগবে সেজন্য আমি ডিমটা দিয়ে নিচ্ছি। আর রেসিপিটা বেশি ফুলকো ফুলকো হবে এই ডিমের কারণে, সেজন্য আমি ডিমটা দিয়ে নিচ্ছি। এই তো দেখেন ডিমটা দিয়ে আমি এরকম করে ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ ডিমটা এখন আমি পেঁয়াজের সাথে মিক্সড করে নিব ভালো মতো, সেই জন্য এরকম ভেঙে ভেঙে নিচ্ছি। ভাজা কাটা দিয়ে এরকম করলে ভেঙে যাবে। এখন এইখানে আমি আগে থেকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আলুটা আমি এখন এখানে দিয়ে দিব। এখানে আলুটা আমি এরকম করে কেটে নিছি। আপনারা চাইলে যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, তবে আলুটা আমি সিঙ্গারার মধ্যে যে দেয় সেরকম করে কেটে নিছি। কিন্তু আলুটা সিঙ্গারাতে যে দেয় তার চেয়ে একটু ছোট ছোট করে কেটে নিছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর সাথে দিয়ে দিব লবণ। ভাজি পোড়াতে এত কিছু অ্যাড করা লাগে না, অল্প কিছুতেই ভাজি পোড়া হয়ে যায়। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুটা আমি ভাজি ভাজি করে নিব। আর আমার এইভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিছি। আপনারা যদি বড় বড় মোটা মোটা করে কেটে নেন তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে দেরি লাগবে, সেই জন্য আলুতে একটু পানি অ্যাড করে দিবেন। আর আমি কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি না, আমি ঢাকনাটা ঢেকে ঢেকে ভাজি করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে নিব, যেহেতু এখানে কোনো রকমের পানি নাই সেই জন্য নেড়ে নিতে হবে। আমি তো বলেছি যে আলুগুলা ছোট ছোট করে কেটে নিছি, সেই জন্য সিদ্ধ হতে সময় লাগবে না আর পানি দিতে হবে না। আর বড় বড় করে কেটে নিলে আলুতে অবশ্যই কিন্তু পানি অ্যাড করা লাগতো। কিছুক্ষণ পর পর এরকম করে নেড়ে নিচ্ছি আর ঢাকনাটা ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। আর দেখেন সুন্দরভাবে কিন্তু ভাজিটা হয়ে আসছে, আর একটু ভাজি করলে হয়ে যাবে।
এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে। এই তো দেখেন ভাজিটা কতটা ঝরঝরে করে ভাজি করে নিয়েছি, আর আমার ভাজিটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। লবণটাও চেক করে নিয়েছি, লবণটাও পারফেক্টভাবে হয়ে গেছে, আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখেন ডোটাও রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা কিছুক্ষণ হাত দিয়ে ভালো মতো মথে নেব, মথে নিয়ে কিছু লেচি কেটে নিব। আর দেখেন কতটা সফট হয়েছে ডো। এই তো কিছু লেচি কেটে নিলাম, এরকম বড় বড় সাইজের করে লেচি কেটে নিছি। এখন এইখানে আমি বড় সাইজের করে রুটিটাও বানিয়ে নিছি। এখন এই রুটিগুলো আমি একটু কেটে নিব। কেটে নেওয়ার জন্য এরকম টিফিন কার বাটি ইউজ করতেছি, আর এখন এইখানে আমি টিফিন কার বাটি দিয়ে গোল গোল করে কেটে নিব নাস্তাটা বানানোর জন্য। আপনারা চাইলে এর চেয়ে ছোটো আকারের বক্সও নিতে পারেন, যে কোনো বয়মের ঢাকনা দেওয়া করে নিতে পারেন, ইজিভাবে হয়ে যাবে। আর দেখেন এই যে আমি একটা কিন্তু অবশ্যই কেটে নিছি, আর রুটিটা একটু পাতলা সাইজের করেই করে নিছি। এই তো একটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে, আর এইভাবে আমি সবগুলাই কিন্তু কেটে নিব। তো সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিজাইনটা করে নেব, নাস্তাটার ডিজাইন যে করব সেই ডিজাইনটা করে নেব। ডিজাইনটা করার জন্য এরকম একটা ঢাকনা নিয়ে নিছি, আপনারা চাইলে বোতলের কিন্তু মুখ হাটা দিয়েও করতে পারেন। এখন এটার সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। জাস্ট শুধু এরকম করে ধরবেন আর চাপ দিবেন, সুন্দরভাবে উঠে যাবে। যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করতেছি, সেই জন্য একটু সমস্যা লাগতেছে আমার কাছে। আপনারা তো এমনিই করবেন, দেখবেন যে আপনাদেরটা তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যাবে। এরকম করে গোল গোল করে কেটে নিলাম, আর এরকম করে গোল করে কেটে নিলে নাস্তাটার ডিজাইনটা সুন্দর দেখা যাবে পরবর্তীতে। একদম কিন্তু ইজিভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর এখানে বলে বোঝানোর কিছু নেই। আপনাদের বুঝে বুঝে করতে হবে কাজটা। একটা কাটা দেখিয়ে দেওয়া যে কথা, 10টা কাটা দেখিয়ে দেওয়া কিন্তু একই কথা। একইভাবে কেটে নেবেন। এই তো সবগুলাই কিন্তু আমি এইভাবে কেটে নিছি, আর আমারটা দেখেন কত সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেল। এখন এখানে আমি নাস্তাটা একটু বানানোর জন্য এখানে ভিতরে পুরটা দিয়ে দেব। ভিতরের পুরটা আমি আগে থেকে তো রেডি করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ভিতরের পুরটা দিয়ে উপরে আরেকটা শীট দিয়ে নিতে হবে। এই রুটিটা একটু পাতলা সাইজের করার চেষ্টা করবেন। উপরে যে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এরকম চেপে চেপে লাগিয়ে দিয়েছি। আর এখন উপর দিয়ে আমি পানি ব্রাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখানে কিন্তু অবশ্যই পানিটাই দিবেন, পানিটা দিলে দেখবেন যে উপরের লেয়ারটা সুন্দরভাবে লেগে থাকবে, সেজন্য এখানে পানিটা দিয়ে নিচ্ছি। আর এখন এখানে নাস্তাটা উপরে যে অংশটা আমি ডিজাইন করে নিয়েছিলাম সেই অংশটা দিয়ে নিলাম। দিয়ে একটু হাত দিয়ে সুন্দর করে এইভাবে চেপে চেপে দিবেন, তাহলে ভাজি করার সময় খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। নাস্তাটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে, একদম মুসমুসে হবে। এখন এখানে আমি কাঁটা চামিচের সাহায্যে একটু ডিজাইন করে নেব। এরকম কাঁটা চামিচের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি। তো ফাইনালি আমার সবগুলা পিঠা বানানো শেষ হয়ে গেছে, আর এখন এইখানে আমি ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। আপনাদের কিন্তু একটা দেখে বুঝে নিতে হবে কতটা আমি ইজিভাবে করে নিলাম পিঠাগুলা। আর দেখবেন যে তেলে দেওয়ার সাথে সাথে একটু যখন হয়ে আসবে একদম ফুলকো ফুলকো হয়ে যাবে। এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা গরম করে তারপর নাস্তাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এদিকে দেখেন নাস্তাগুলো কিন্তু ফুলে ওঠা শুরু করে দিছে। আমি 3টা করে দিয়ে নিছি, আপনারা চাইলে বেশি দিতে পারবেন, তবে আমার 3টা এখানে লাগছে।
এই জন্য 3টে আমি দিয়ে নিলাম। এইভাবে তেলটাই দেওয়ার সাথে সাথে দেখেন কতটা ফুলে ফুলে উঠতেছে। আর দেখেন এই যে ফুলে কীরকম হয়ে যাচ্ছে, এরকমভাবে সবগুলাই কিন্তু ফুলে ফুলে উঠবে। তবে এপিট ওপিট করে একদম লালচে কালার করে করে তারপর ভাজি করে নিতে হবে। সবগুলাই দেখেন ফুলকো ফুলকো হয়েছে। আমি কিন্তু লালচে কালার করে ভাজি করে নিলাম। আর চুলার উপরে কালারটা জানে কীরকম সাদা সাদা লাগতেছে। সবগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম। এইভাবে হতে কিন্তু খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো সবগুলো আমি নামিয়ে নিছি, পরিবেশনও করে নিলাম। আর আমারটা কীরকম হয়েছে নাস্তাগুলা দেখে বুঝতে পারতেছেন যে কীরকম সুন্দর করে বানিয়ে নিছি, একদম মুসমুসে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা কীরকম হলো। একদম কিন্তু সহজ, এখানে বলে বোঝানোর কিছু নেই। এখানে আরও পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই পেঁয়াজ অ্যাড করবেন যখন আপনি খাবেন। এই পেঁয়াজ আর কাঁচামরিচ কামড় খাবেন, দেখবেন যে খুব মজা লাগবে। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে নাস্তাটা কীরকম হলো। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।